আপনি কখনো ভেবেছেন যে আপনার জীবনের সবচেয়ে সাধারণ জিনিসটির মধ্যেই লুকিয়ে থাকতে পারে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে দেওয়ার শক্তি? আপনি কখনো অনুভব করেছেন যে আপনি অনেক পরিশ্রম করেন, দিন রাত এক করে দেন, ঘাম ঝরান, কিন্তু ঘরে টাকা জমে না। টাকা আসে আর অদৃশ্য বালির মতো হাত থেকে পিছলে চলে যায়, কখনো অসুস্থতায়, কখনো হঠাৎ আসা খরচে, আবার কখনো অকারণ ঝগড়া বিবাদে সব উড়ে যায়। আপনি ভাবেন শেষ পর্যন্ত কোথায় ঘাটতি হচ্ছে। পূজা অর্চনাও করেন, ঈশ্বরে বিশ্বাসও আছে, পরিশ্রমে কোনো ত্রুটি রাখেন না, তবুও সেই সুখ সমৃদ্ধি, সেই মানসিক শান্তি কেন আপনাকে ছুতে পারছে না? এর উত্তর লুকিয়ে আছে আপনারই বাড়িতে, আপনার রান্নাঘরে রাখা একটি ছোট্ট শক্তিশালী জিনিসে। এমন একটি জিনিস যা আপনি প্রতিদিন দেখেন, প্রতিদিন ব্যবহার করেন, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা মহাজাগতিক শক্তি সম্পর্কে আজও আপনি অজানা। আমি কথা বলছি নুনের। হ্যাঁ, সেই সাধারণ নুন। আজ আমরা এমন একটি গভীর রহস্য থেকে পর্দা উঠাবো যা হাজার হাজার বছর ধরে আমাদের ধর্মগ্রন্থ ঐতিহ্যে লুকিয়ে আছে। আজ আমি আপনাকে সেই 4টি বিশেষ স্থানের কথা বলবো যেখানে আপনি যদি সঠিক পদ্ধতিতে 1 কাপ নুন রাখেন তাহলে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। আপনার জীবনে অর্থের প্রবাহ এমনভাবে বাড়বে যে আপনি ভাবতে বাধ্য হবেন, এটা কি হচ্ছে, এত টাকা কোথা থেকে আসছে। এটি কোনো জাদু নয়, কোনো অলৌকিক ঘটনাও নয়, এটি বিশুদ্ধ শক্তির বিজ্ঞান। আমাদের পূর্বপুরুষ, আমাদের ঋষিমুনিরা জানতেন যে বাড়ির প্রতিটা কোণ, প্রতিটি বস্তু শক্তিতে স্পন্দিত হয়। কিছু শক্তি ইতিবাচক, যা ধন, স্বাস্থ্য ও সুখকে আকর্ষণ করে, আর কিছু শক্তি নেতিবাচক, যা দারিদ্রতা, রোগ ও কলহের জন্ম দেয়। নুন সমুদ্রের অংশ, এবং সমুদ্র মন্থন থেকেই মাতা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল। নুনের মধ্যে রয়েছে একটি অবিশ্বাস্য শক্তি যা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না। নেতিবাচক শক্তি শুষে নেওয়ার এক অপরিসীম ক্ষমতা রয়েছে নুনের মধ্যে। এটি এতটাই শক্তিশালী, এটি একটি চুম্বকের মতো আপনার বাড়ি ও জীবন থেকে সব নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচকতা টেনে নিয়ে দূরে দূরীভূত করে দেয় এবং ইতিবাচক শক্তির প্রবাহের জন্য, মা লক্ষ্মীর আগমনের জন্য একটি খোলা পবিত্র পথ তৈরি করে। এই জ্ঞানকে অসম্পূর্ণ রেখো না। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন বন্ধুরা, কারণ প্রতিটি স্থানের নিজস্ব একটি বিশেষ গুরুত্ব আছে এবং 4টি স্থানে নুন রাখার মাধ্যমে একটি চক্র সম্পূর্ণ হয়। একটি স্থান বাদ পড়লে এই চক্র অসম্পূর্ণ থেকে যায়। তাই চলুন আজ সেই রহস্যের যাত্রায় বের হওয়া যাক, যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে সক্ষম। প্রথমেই আমাদের বুঝতে হবে সেই স্থানটি কোথায় যেখানে নেতিবাচক শক্তির জন্ম হয়। আমাদের বাড়িতে এমন একটি স্থান আছে যাকে বাস্তু অনুযায়ী সবচেয়ে বেশি নেতিবাচক বলে মনে করা হয়। এটি সেই স্থান যেখানে আমাদের শুধু শরীরের নয়, মনের ময়লাও পরিষ্কার হয়। এটি সেই স্থান যেখানে রাহু এবং চন্দ্রের প্রভাব সবচেয়ে বেশি থাকে। আর রাহু, যেমন আপনি জানেন, একটি ছায়াগ্রহ। এটি বিভ্রান্তি সৃষ্টি করে, অর্থাৎ বড় খরচের কারণ হয়, মানসিক চাপ ও রোগের জন্ম দেয়। এই স্থানটি হলো আপনার বাড়ির স্নানঘর অর্থাৎ বাথরুম। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। বাথরুমে নুন রাখলে টাকা কিভাবে আসবে, কিন্তু সম্পর্কটি গভীর, খুব গভীর। একটু ভাবুন, আপনার বাড়িতে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয় কোথায়? বাথরুমে। জলের সাথে সাথে আপনার জীবনের শক্তিও প্রবাহিত হয়। যদি এই স্থানে নেতিবাচক শক্তির বাস হয়, তবে তা আপনার টাকাও জলের মতো প্রবাহিত হয়ে করে নিয়ে চলে যাবে। এখানে উৎপন্ন নেতিবাচক শক্তি পুরো বাড়িতে কিন্তু ছড়িয়ে পড়বে। এটি আপনার চিন্তা বুদ্ধি শক্তিকে দুর্বল করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ সৃষ্টি করে, বাচ্চাদের পড়াশোনায় মন না বসা, পরিবারের সদস্যদের বারবার অসুস্থ হয়ে পড়া। এসবের একটি বড় কারণ হলো বাথরুমে থাকা বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি। এখানে নুন তার অলৌকিক ভূমিকা পালন করে। আপনাকে শুধু একটি ছোট কাজ করতে হবে। একটি পরিষ্কার কাঁচের বাটি বা পেয়ালা নিন। খেয়াল রাখবেন পাত্রটি কাঁচেরই হতে হবে, কারণ কাঁচও রাহুর প্রতিনিধিত্ব করে এবং এটি শক্তির প্রবাহে বাধা দেয় না। এখন এই কাঁচের বাটিতে সন্ধক লবণ ভরে দিন। পিষে নেওয়া নুন নয়, নুন, কারণ এর স্ফটিকের মধ্যে শক্তি শোষণের ক্ষমতা অনেক গুণ বেশি, তাই সন্ধক লবণ এখানে ব্যবহার করবেন।
এবার এই নুনের বাটিটি আপনার বাথরুমের এমন একটি কোণে রাখুন যেখানে কারও সরাসরি নজর না পড়ে। এটি মেঝেতে বা কোনো উঁচু স্থানে রাখতে পারেন, সেখানে সুবিধা হবে, যেখানে আপনার সুবিধা হয়। এবারে জাদু দেখুন, যেই আপনি এই বাটিটি সেখানে রাখবেন, নুন তার কাজ শুরু করে দেবে। এটি সেই স্থানের সমস্ত নেতিবাচক শক্তি, যাকে বিজ্ঞানের ভাষায় নেগেটিভ আয়রন বলা হয়, সেগুলি শোষণ করে চলবে এবং রাহুর কুপ্রভাব শান্ত করতে কিন্তু শুরু করবে এই লবণ, এবং বাথরুমে থাকা সকল প্রকার নেগেটিভ শক্তিকে বা নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেবে এই লবণ। প্রথম কয়েকদিনে আপনি হয়তো কোনো বড় পরিবর্তন টের পাবেন না, কিন্তু ধীরে ধীরে অনুভব করবেন যে বাড়ির পরিবেশ বদলে যাচ্ছে। যে অজানা ভারী ভাব সব সময় অনুভূত হতো তা কমে যেতে শুরু করবে। অকারণে যে বিরক্তি ও রাগ আপনাকে আচ্ছন্ন করে রাখত তা শান্ত হয়ে যাবে। আপনি মানসিকভাবে অনেক বেশি স্বচ্ছ ও শান্ত বোধ করবেন। মন শান্ত হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে, আর সঠিক সিদ্ধান্তই তো সমৃদ্ধির দরজা খোলে। প্রতি 15 দিন বা 1 মাস পর যখন দেখবেন নুন আর্দ্র হয়ে গেছে বা এর রং বদলে গেছে, তখন সেই সন্ধক লবণের বাটি থেকে তুলে নুনটিকে ফেলে দেবেন, জলে বা ফ্ল্যাশ করে বের করে দেবেন। এটি প্রতীকী যে আপনার বাড়ি ও জীবনের সমস্ত নেতিবাচক শক্তি যা নুন শুষে নিয়েছিল তা এখন চিরতরে বিদায় নিচ্ছে। এরপর বাটিটি পরিষ্কার করে তাতে নতুন করে আবার সন্ধক লবণ ভরে রাখুন। এই ছোট্ট কাজটি আপনার বাড়ির সবচেয়ে বড় নেতিবাচক উৎসকে একটি ইতিবাচক শক্তির কেন্দ্রে পরিণত করতে শুরু করবে। যখন নেতিবাচকতা একটি দরজা বন্ধ হয়, তখন ইতিবাচকতার পথ খুলে যায়। এটি সেই অবিরাম সমৃদ্ধির দিকে প্রথম পদক্ষেপ যা আপনি সব সময় স্বপ্ন দেখেছেন। প্রধান দরজার সুরক্ষা। যখন আমরা বাড়ির ভিতরে নেতিবাচকতা নিয়ন্ত্রণ করলাম, এবারে আমাদের সেই দরজাটিকে সুরক্ষিত করতে হবে যেখান দিয়ে সব কিছু আমাদের জীবনে প্রবেশ করে, ভালো এবং খারাপও। আমি বলছি আপনার বাড়ির প্রধান দরজার কথা। আপনার প্রধান দরজা শুধু ইট ও কাঠের একটি কাঠামো নয়, এটি আপনার বাড়ির মুখ। এখান দিয়েই জীবন শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে, এখান দিয়েই মা লক্ষ্মী আসেন। আবার এখান দিয়ে খারাপ নজর, বিদ্বেষ ও বাইরের নেতিবাচকতা আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করে, অর্থাৎ নেগেটিভিটি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো বাড়িতে ঢুকতেই এক অদ্ভুত শান্তি ও ইতিবাচকতা অনুভূত হয়, মন প্রফুল্ল হয়ে ওঠে। আবার কারো বাড়িতে পা দিতেই মন ভারী হয়ে যায়, অজানা একটা ভয় ঘিরে ধরে। এটা সেই বাড়ির প্রধান দরজার শক্তির খেলা। যদি আপনার প্রধান দরজা সুরক্ষিত না থাকে, যদি তার শক্তি শুদ্ধ না হয়, তবে আপনি যতই পরিশ্রম করুন না কেন বাড়িতে অর্থ টিকবে না কিংবা আসবে না। সুযোগ দরজার এসে ফিরে যাবে, ভালো খবর বাধার পরিণত হবে। তাহলে এই প্রধান দরজাকে কিভাবে একটি অজেয় দুর্গে পরিণত করবেন বা সুরক্ষিত রাখবেন, এই প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে সেই ঐশ্বরিক বস্তুতে, অর্থাৎ নুনে। এর জন্য আপনাকে দুটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে যা আপনার কাছে সহজ মনে হয়। নাম্বার 1, অর্থাৎ প্রথম পদ্ধতি, মোছার সময় ব্যবহার করুন। যখন বাড়ি মুছবেন সপ্তাহে অন্তত 1 বা 2 বার মোছার জলে বালতিতে 1 মুঠো সন্ধক লবণ মিশিয়ে নিন। এই নুন মিশ্রিত জল দিয়ে পুরো বাড়িতে, বিশেষ করে প্রধান দরজার ভেতর ও বাইরের অংশে মোছা দিলে আপনি শুধু ধুলো ময়লা পরিষ্কার করছেন না, বরং মেঝেতে জমে থাকা সমস্ত সূক্ষ্ম নেগেটিভিটি, নেতিবাচক শক্তিও ধ্বংস করছেন যা বিভিন্ন মানুষের মাধ্যমে আপনার বাড়িতে প্রবেশ করেছিল। এই নুন একটি লক্ষণ রেখার মতো আপনার জীবনে কাজ করবে। এটি একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে যাতে কোনো খারাপ শক্তি বা বদ নজর বা নজর দোষ আপনার বাড়ির সীমানা অতিক্রম করতে না পারে। বাড়িতে প্রবেশ করা বাতাসও এই নুনের সংস্পর্শে এসে শুদ্ধ হয়ে যায়। দ্বিতীয় পদ্ধতি, লাল পুঁটুলিতে নুন। এটি আরও সহজ। একটি ছোট লাল রঙের কাপড়ের পুঁটলি নিন, যাতে লাল রঙের শক্তি অর্থাৎ সৌভাগ্যের প্রতীক। এতে 1 মুঠো নুন ভরে আপনার প্রধান দরজার ভিতরের দিকে এমনভাবে টাঙিয়ে রাখুন যেখানে সেটা সহজেই কারো চোখে না পড়ে।
এই ছোট নুনের পুঁটলি একটি প্রহরীর মতো, একজন প্রহরীর মতো আপনার বাড়ি রক্ষা করবে। এটি বাইরের থেকে আসা সব নেতিবাচক শক্তিকে শুষে নেবে। আপনি লক্ষ্য করবেন বাড়িতে লোকজনের আসা যাওয়া থাকবে, কিন্তু শুধুমাত্র সেই সব মানুষই আসবে যারা আপনার জন্য ভালো ভাবনা নিয়ে আসে, যারা আপনার প্রতি ঈর্ষা পোষণ করে বা যাদের শক্তি নেতিবাচক, তারা হয়তো বাড়িতে আসতে চাইবে না, অথবা তাদের নেতিবাচকতা আপনার এবং পরিবারের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। যখন আপনার প্রধান দরজায় ইতিবাচক শক্তিতে ভরে উঠবে, সুযোগ নিচে থেকেই আপনার দরজায় কড়া নাড়বে। আটকে থাকা কাজগুলো সহজেই হতে শুরু করবে। সমাজে আপনার সম্মান বাড়বে। বাড়িতে আসা প্রতিটি মানুষ শান্তি ও সুখ অনুভব করবে। আর যেখানে শান্তি ও সুখ, সেখানেই তো মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করে। সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফিরে দরজায় মাত্র এক পা ফেলার সঙ্গে সঙ্গে আপনার সব চিন্তা ও সব টেনশন মিলিয়ে যাবে। আপনার বাড়ি যেন আপনাকে তার কোলে টেনে নেয়। এই অনুভূতি অমূল্য, আর এই শক্তি লুকিয়ে আছে নুনের একটি ছোট্ট ব্যবহারের মাধ্যমে। আসুন আমরা জেনে নেব এই নুনের কিছু কার্যকারিতা। এই নুন আমাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে। আমরা বাড়ির নেতিবাচকতা দূর করেছি, প্রধান দরজাকে সুরক্ষিত রাখে। এবার সেই স্থানকে রক্ষা করার পালা একমাত্র এই নুনের উপরেই নির্ভর করে। আপনার জীবনে সমৃদ্ধি আসবে, আপনার জীবনে অর্থ আসবে এবং শান্তি বিরাজ করবে। তাই অবশ্যই নুনের ব্যবহার করুন। এবার তৃতীয় যে স্থানটির কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে আপনার লকার। টাকা রাখার সেই লকার বা আলমারি, যেখানে আপনি আপনার অর্থ গয়না রাখেন। এটি শুধু একটি লকার বা বাক্স নয়, এটি আপনার আর্থিক শক্তির কেন্দ্র। আপনার সমস্ত পরিশ্রম, সমস্ত স্বপ্ন, ভবিষ্যতের কল্পনা এই স্থানেই কিন্তু কেন্দ্রীভূত হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই স্থানেও খারাপ নজর লাগতে পারে, বা বদনজর থাকতে পারে, বা নেতিবাচকতা শক্তির প্রভাব থাকতে পারে? টাকারও নিজস্ব একটি শক্তি আছে। যখন কেউ আপনার টাকার প্রতি ঈর্ষা করে বা আপনি নিজেই টাকা নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, তখন একটি নেতিবাচক শক্তির চক্র তৈরি হয়। এই শক্তি টাকা বাড়াতে বাধা দেয়। এটি এমন খরচ তৈরি করে যা আপনার সমস্ত সঞ্চয়কে শেষ করে দেয় নিমিষের মধ্যে। টাকা আসে কিন্তু জমে না। লকার সবসময় খালি খালি লাগে। একে ধনবন্ধন যোগও বলা হয়। মনে হয় যেন কেউ আপনার টাকা বেঁধে রেখেছে। এই বন্ধন ভাঙার শক্তিও আছে নুনের মধ্যে। এটি আপনার টাকার চারিপাশে এমন একটি শক্তিশালী শক্তিক্ষেত্র তৈরি করে, যে কোনো নেতিবাচক শক্তি তা ভেদ করতে পারে না। কি করবেন? একটি ছোট্ট কাঁচের পেয়ালা নিন, তাতে কিছু নুন দিন। এবার দ্বিতীয় নম্বর, এবার আপনি সেই নুনের মধ্যে 4-5টি লবঙ্গ পুঁতে নিন এবং ফুলযুক্ত লবঙ্গ নেবেন। লবঙ্গ শুক্রবার এবং বুধ গ্রহের জন্য এটি প্রতিনিধিত্ব করে, যা ধন ও বুদ্ধির কারক। নুন চন্দ্র ও শুক্রের সাথে মিলে লবঙ্গের এই সংমিশ্রণ টাকার আকর্ষণ এবং স্থায়ী করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী শক্তিক্ষেত্র তৈরি করে। নাম্বার 3, এই পেয়ালাটি আপনার লকারের ভিতরে, ক্যাশ বাক্সে কিংবা টাকা রাখার আলমারির কোনায় রেখে দিন। এটি রাখার পর ভুলে যান, এটি নীরবে কাজ করতে থাকবে। এটি টাকার সাথে জড়িত সব নেতিবাচকতা শুষে নেবে। নজর দোষ থেকে আপনার টাকাকে রক্ষা করবে, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেবে। আপনি লক্ষ্য করবেন আপনার সঞ্চয় কিন্তু দিনকে দিন বাড়তে শুরু করেছে। আয়ের নতুন সুযোগ তৈরি হবে, আটকে থাকা টাকা ফিরে আসার পথ পাবে। এই নুন ও লবঙ্গের মিশ্রণটি একটি দিব্য চৌম্বকের মতো কাজ করবে আপনার জীবনে। চতুর্থ যে স্থানটির কথা বলবো সেটি হচ্ছে আপনার রান্নাঘর। রান্নাঘর হলো বাড়ির হৃদয়। এখানে অন্ন, রান্না এবং আর এই অন্ন ব্রহ্ম বলা হয়েছে। যে শক্তি ভাবনা নিয়ে রান্নাঘরে খাবার তৈরি হয়, সেই শক্তি ও ভাবনা খাওয়ার সময় পরিবারের প্রতিটি সদস্যের মন ও শরীরে প্রবেশ করে। রান্নাঘরে মঙ্গল ও শুক্রের বাস হয়। মঙ্গল শক্তির কারক এবং শুক্র সমৃদ্ধির কারক। কিন্তু রান্নাঘরে যদি বাস্তুদোষ থাকে বা নেতিবাচক শক্তির প্রভাব থাকে, তবে প্রথমে আঘাত পড়ে স্বাস্থ্যের ওপর। পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হতে থাকে। ওষুধের পিছনে জলের মতো টাকা খরচ হয়। ঘরে নারী যিনি অন্নপূর্ণা রূপ, তিনি সুস্থ থাকেন না, প্রায় ক্রোধ ও মানসিক চাপে ভোগেন। এমন নেতিবাচক শক্তিতে রান্না করা খাবার শরীরে পুষ্টির বদলে বিশেষ সমতুল্য কাজ করে। এটি মনে ক্রোধ, উদ্বেগ এবং হতাশা সৃষ্টি করে। আর যখন পরিবারের লোকেরা সুস্থ ও প্রফুল্ল না থাকবে, তখন কিন্তু টাকা এসেও ঘর থেকে চলে যাবে। সেই টাকা অসুখের পিছনেই কিন্তু খরচ হয়ে যাবে। রান্নাঘরের শক্তি শুদ্ধ ও ইতিবাচক রাখার সহজ উপায় হচ্ছে নুন। আপনাকে শুধু এতটুকুই করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় মা লক্ষ্মীর জয়।